জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল এবং প্রায় লক্ষাধিক অবসরপ্রাপ্ত সিপাহী, জেসিও এবং কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার, 70টা এনজিও মিলে তারা প্রথমে উদ্যোগটা নেয় মধ্যপন্থার একটা ওয়েলফেয়ার স্টেট গড়ে তুলতে চাই। সৎ মানুষকে দেখে ভোট দেওয়ার জন্য, কোনো মার্কা দেখে এ দেশে আর যেন ভোট না হয়। সারা বাংলাদেশের প্রথম উদ্যোগ নেয় মূলত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার। তাদের বক্তব্য ছিল যে 24শে যে গণঅভ্যুত্থান, 36শে জুলাই বা 5ই আগস্টে, এই গণঅভ্যুত্থানের কয়েকদিন আগে এই সেনাবাহিনীর সদস্যরা প্রথম রাজপথে নামে ছাত্রদের সমর্থনে, এবং তারপরই বিপ্লব সংগঠিত হয় এবং সাফল্য পায়। তখন তারা সিদ্ধান্ত নেয় যে এই যে আমরা অভ্যুত্থানটা করলাম, আগেও অনেক অভ্যুত্থান হয়েছে, কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের সত্যিকারের ফল এদেশের মানুষ ভোগ করতে পারেনি। ছাত্র জনতা বা তরুণ নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মূলত বেশ কিছু লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল এবং প্রায় লক্ষাধিক অবসরপ্রাপ্ত সিপাহী, জেসিও এবং কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার, 70টা এনজিও মিলে তারা প্রথমে উদ্যোগটা নেয়। এবং আমি সেই 20শে মার্চ আত্মপ্রকাশে আমি একটা বক্তব্য রাখি। আমি সেদিনও যোগ দেইনি, কিন্তু পরে যখন ওনারা বললেন যে আপনি আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন, আমরা বাংলাদেশে একটা ইতিবাচক গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে একটা নতুন দল প্রতিষ্ঠা করতে চাই, এই সফল বিপ্লবকে পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য এই প্রাক্তন সেনাবাহিনী, এনজিও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, প্রাক্তন আমলা, তারা যখন আমাকে বলে যে আমরা যদি একটা ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার জন্য আসতে পারি অবসর জীবন ফেলে রেখে, তাহলে আপনি কেন পারবেন? তাদের আহ্বানে সাড়া দিয়ে মূলত আমি এই জনতা দলের সাথে সম্পৃক্ত হই এবং তারা সর্বসম্মতিক্রমে আমাকে সদস্য সচিব মনোনীত করে। এবং ইনশাল্লাহ এই মাত্র কয়েকদিনে হাজার হাজার লোক ইতিমধ্যে আমার সদস্য হয়েছেন। কালকে গাজীপুর থেকে প্রায় 200, গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলা 200 নেতাকর্মী যোগদান করেছেন। লালমনিরহাটের 3টা জেলা থেকে প্রায় কয়েক হাজার যোগদান করেছেন। রাজনীতি একটা গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে মধ্যপন্থার একটা ওয়েলফেয়ার স্টেট গড়ে তুলতে চাই, এবং ইনশাল্লাহ আমরা সেটা পারবো। আমরা গাইড করব ছাত্র, তরুণ জনতা, তারা এদেশের ক্ষমতায় কীভাবে আসতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করি। জনতা দলের মূল রাজনৈতিক উদ্দেশ্য হলো সাধারণত রাজনীতি থেকে মানুষ দূরে থাকে। এই ধরনের আমাদের সঙ্গে যে লেফটেন্যান্ট জেনারেল এসেছে প্রায় 13 জন, মেজর জেনারেল এসেছে 25 জনের মতো, ব্রিগেডিয়ার জেনারেল এসছে, মেজর এসছে, কর্নেল এসছে, তারা সাধারণত রাজনীতি থেকে অনেক দূরে থাকবে। ক্যাডেট কলেজের ছাত্র, তারা রাজনীতি থেকে স্বাভাবিকভাবে অনেক দূরে থাকবে। তারা এগিয়ে আসছে। কেন আসছে? যে বিপ্লবের একটা সফল পরিণতির জন্য। তারা বলতে চায়, বা আমরাও বলতে চাই, আমরা রাষ্ট্রকে, সমাজকে অনেক কিছু দিয়েছি, আমরা এবার দেশকে কিছু দিতে চাই। এই দেয়ার মনোবাঞ্ছা নিয়েই মূলত এই জনতা দলের আত্মপ্রকাশ, এবং এই পেশাজীবী, এনজিও, ডক্টর, ইঞ্জিনিয়ার, আমলা সবাইকে নিয়ে দলটা গড়ে উঠেছে। আগামী দিনে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করে মধ্যপন্থামূলক একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সমস্ত সৎ লোকের একটা বিন্যাস ঘটানো, এবং আমরা ইনসিস্ট করব যে ভালো মানুষকে অবশ্যই রাজনীতিতে আসা উচিত। হাজার হাজার বছর আগের থেকে অনেক দার্শনিক এটা বলে এসছেন, ভালো মানুষ রাজনীতিতে আসে না বলেই খারাপ লোকদের দ্বারা আমরা শাসিত হই, শোষিত হই, নির্যাতিত হই। এই 52 বছরের গতানুগতিক রাজনীতির বাইরে আমরা এসে সারা দেশের সৎ মানুষ এর নেতৃত্বে একটি গুণগত পরিবর্তনমূলক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি, যার জয়যাত্রা ইতিমধ্যে অব্যাহত হয়েছে। এবং ইনশাল্লাহ তরুণ, ছাত্র জনতাকে সাথে নিয়ে আগামী দিনে একটা কল্যাণকর রাষ্ট্র এই জনতার দলের নেতৃত্বের মধ্য দিয়ে ইনশাল্লাহ এদেশে প্রতিষ্ঠিত। সৎ মানুষকে আমরা মনোনয়ন দেব, সৎ মানুষদেরকে আমরা জনগণকে উজ্জীবিত করব, সৎ মানুষকে দেখে ভোট দেওয়ার জন্য, কোনো মার্কা দেখে এ দেশে আর যেন ভোট না হয়। 20শে মার্চ কৃষি বিজ্ঞান ইনস্টিটিউটে আত্মপ্রকাশ করেছে। এরপর আমাদের মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। গতকালও গাজীপুরে আমরা বিশাল সভা করেছি, লালমনিরহাট, রংপুরে, ফরিদপুরে, এমনকি গোপালগঞ্জেও আজকে
অনেকে সদস্য হয়েছে এবং সুশীল সমাজের অনেকেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেখান থেকে নেতৃবৃন্দ আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন এবং সবাইকে নিয়ে আমাদের কাজ চলমান রয়েছে। ইনশাল্লাহ আগামী 5 থেকে 6 মাসের মধ্যে সারা দেশে এই জনতার দলের একটি সাংগঠনিক ভিত্তি আমরা গড়ে তুলব। আমাদের একটা ইথিক্যাল কমিটি করা হয়েছে, যেটা কোনো দলে নেই। একটা নৈতিক কমিটি করা হয়েছে খুবই বিশিষ্ট জনদেরকে নিয়ে। এটা 11 সদস্য বিশিষ্ট। এটাকে আরো 11 জন বাড়ানো হবে। আমরা সেই রকম জ্ঞানী গুণী সৎ ধৈর্যশীল লোক আমরা খুঁজে বেড়াচ্ছি এবং সেই নৈতিক কমিটি সিদ্ধান্ত নেবে আমরা কয়টি আসলে নির্বাচন দেব। আমাদের ইচ্ছা 300তেই, যদি আমরা 370 পাই। আমরা কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটাকে বেশি গুরুত্ব দিই। সেই লক্ষ্যে আমাদের প্রক্রিয়া চলমান।